আসসালামু আলাইকুম। আচ্ছা, চলে আসলাম ইঞ্জিনিয়ার রায়হান ভাইয়ের কাছে। দেখি আজকে রায়হান ভাই কী খাওয়ায় আমাদেরকে। আসসালামু আলাইকুম। আসলে খাওয়ানোর মতো আমার কাছে যেটা আছে সেটা আপনি খাবেন কিনা। ইটবালি সিমেন্ট। ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আমি ইটবালি সিমেন্টের সাথে আমার বসবাস, আমি খাওয়ানোর মতো এটাই আছে। আপনি খাইলে খাইতে পারেন। আমি না ভাই, দেখছিলাম এটা যে খাওয়ার মতো আসলে না, এটা খাওয়ার মতো জিনিস। আমি দেখছিলাম কীভাবে যে খাই ভাই? চাইনিজ, আপনি ভিডিও সার্চ দিয়ে দেখেন, চাইনিজ একটা লোক দেখলাম যে হচ্ছে সিমেন্ট খাচ্ছে। তার 3 বেলা সিমেন্ট না হইলে সে নাকি তার মানে খাবার হজম হয় না। 3 বেলা সে সিমেন্ট পানি খায়, আমরা তো সিমেন্ট ব্যবহার গ্রাউটিং করি জমাটোর জন্য। গ্রাউটিং খায়। ঠিক আছে, হ্যাঁ, সিমেন্ট গ্রাউটিং করে খায়। একটা ভিডিও আছে ইউটিউবে বা হচ্ছে আমরা ফেসবুকে সার্চ দিলে সেই ভিডিওটা পাবো। এক গ্লাস পানিতে মেশালেন 1 চামচ সিমেন্ট, তারপর ধীরে ধীরে তা নাড়তে থাকলেন। মেশানো হলো না কোনো প্রকার চিনি। এরপর ঢক ঢক করে তা পান করলেন। ভাবছেন ভুল কিছু দেখলেন? না, সবটাই সত্যি। এভাবে পানির সাথে সিমেন্ট গুলিয়ে শরবতের মতো পান করেন এই ব্যক্তি। শুধু তাই নয়, কলার সাথে কোনো রুটি নয়, সিমেন্টে ডুবিয়ে কলা খান তিনি। এই সিমেন্ট ভাই খাওয়া যায়? আপনারাই বলেন, সিমেন্ট সে কোনো মানুষ খাইতে পারে? ইঞ্জিনিয়ার সাহেব কি বলে? সিমেন্ট ভাই হজম শক্তি যদি ভালো থাকে, আপনার যদি পাকতন্ত্র ভালো থাকে, ইনশাআল্লাহ আপনি হজম করে ফেলতে পারবেন। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। ঠিক আছে, মানুষের পাকস্থলী আর হাঁসের পাকস্থলী একই রকম। হাঁস যেমন পাথর হজম করে ফেলতে পারে, মানুষ সবকিছু হজম এখন করে আপনি ফেলতে কি পারে। আমাদেরকে কি আমি হাসির তুলনা করলেন? হাঁসের সাথে তুলনা, আসলে হাঁসের সাথে তুলনা কিভাবে করি? হাঁস যদিও আলাদা একটা প্রাণী, হাঁসের সাথে অবশ্যই তুলনা করতেছি না, কিন্তু আপনি আপনার হজম শক্তি যদি ভালো থাকে, আপনি সব হজম করে ফেলতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আমি আমি আর যদি ধন্যবাদ, হজম আপনাকে ধন্যবাদ। আর যদি আমি ভাই সিমেন্ট খাবো না ভাই। সিমেন্ট আপনি খান।